বাপ রে বাপ, আপনি রাক্কেল গান দেখে তো বাঁচি না। ঘরের সামনে ঘর উঠাইছেন, তার বাদে জিনিসপাতি আইনা ঘরের সামাই থন। কে আনবো এই ঘরে থেকে বাইরে বেরোন লাগবো না নাকি এত শত্রুতা কোন থেকে হিচ্ছেন? কে আপনি করে তো আমি আগেই কইছি এই দরজাটা বন্ধ করে অন্য হান্তে দরজা কাটা বাইরেন, তাও আপনারা জিত করে দরজাটা বাইরেন কে? আঙ্গ ঘরের কাম করতেছে মিস্ত্রি, এনে বস্তু বাহিনী হরান লাগবো না? হ্যাঁ তোমরা কইবে আর দরজা আমি অন্য হান দেখাড়ুম। টেহার কথা মুখে কইলে হারে না। তোমরা তো গপ কইরা ঘর দিবার নাইছ, তোমরা মেলা টেহা পয়সা আছে। ওই দরজাটা কাইটা অন্য হান্দে দরজা বাই করবার গেলে না হইলে 5,000 টেহা লাগবো। সেই টেহা আমরা কোনে পামু? তোমরা কি টেহা দিবে? আমরা আন্নে করে টেহা দিবার জমকে আন্নে গো জায়গায় করে আমরা ঘর উঠাইছি না, আঙ্গ মাটিতে আমরা ঘর উঠেছি। এত কথা কইলে চলবো না। এত কথা কইলে চলবো না কে? ঘরের সামনে আইনে ঘর উঠাইছ, তার বাদে কোনটা কইলে অম্বে মুশকিল লাগে। অত মুশকিল না কোন যাবো না। যদি মুশকিল লাগে তাহলে ঘর আমি ভাইয়া হলদিম একবারে। বাবা কি রকম সাহস লাগতে ওয়াল বাংবার চাইতেছে। ও আমি এখানে আঙ্গ বাবুর বাপরে ডাক দিতেছি। হ্যাঁ তুমি তোমার বাবুর বাবুরে ডাক দিয়ে হারবা, আমি ডাক দিয়ে হারুম না। আমি নিজে ডাক দিয়ে নিয়ে হিগে ঘরের সামনে ঘর তুলবা, তার বাদে বড় বড় কথা কইবে না। আমি বয়া থাকুম, আমি অহন দেওয়ানি মাতব ডাক দিয়ে নিয়ে হুম। কে রে? আমি ভাত মাংস সবকিছু রাইন্দা থুইছি, হেগিনা বোন বইনেরে মাইরে খাওয়াইয়া দিল। আর যদি খাওয়াইয়া থাকে আজকে তোর ভেজাল আছে। মা এসাল বুঝিয়ে এসাল খিলে তো দিলাম, আজকে যে বুঝিয়ে আমার কি করবো? হাই হাই, আমি নাস্তা টাস্তা ভাত টাত সবকিছু রাইন্দা থুইছি, সবকিছু মায়ের আর বইনেরে খাওয়াইয়া দিছ। আমি আজকে সবকিছু খালিয়ে দিমু আজকে। বুঝি তাই আপনি রাগারাগি করেন কে? আমরা বড় ভিন্ন না। আনের মা বাপের নিকে রাঁধছেন তাই কি হয়েছে? আমার মা এসাল বুঝে এসাল খিলে দিছি, আবার যদি রান্ধন লাগে আমার কইতেন, তাই থালি বাসন চেঙ্গে ফেলেন কে? রানতাম তাহলে রান্দাই খিলাইতা। আমার মাই বাপে যে এখন আইতাছে, অন কুলসুম বাজারে থেকে আনবো, তার বাদে রানবা, তার বাদে আমার বাপ মায়ে খাইবো, আমার বাপ মায়ে আইয়া বয়ে থাকবো। তাই বুঝা কেন আমার মা বোনের সামনে হাল্লা চিল্লা করা হারেন? তারা শরম পেল না? আর এটা তো আপনার দায়িত্ব, আপনি শুন বাড়ির বড়। আমি যদি বাড়িতে না থাকতাম আপনারই তো খিলান লাগতো। খিলাইতাম, কম কম করে দিতাম, আমার বাপ মায়ের নিগাও থইতাম। তুমি তো তা করো নাই। যে হেন্টি আসল ব্যাগ খান্টি তোমার মায়েরে তোমার বইনেরে খাওয়াই দিছ, অন্ত আমার বাপ মায়ের পাতে কি দিমু? কিচ্ছুই তোর থাও নাই, ফটফটা কইরা খাওয়াইছ। ও বন্যের কিছুই করা নাগবো না, ফ্রিজে মাংস আছে আমি এনে রান্তাছি। রান্ধগা আমি ওগিনার মধ্যে আতো দিম না একটু কেউ। দেন নাগবো না। রাগারি করস কে? রাগারাগি করম না। আমি রান্দা বেড়া থিয়া গেছি, ইয়ার মা আর বইনে আইছে, ব্যাগ কান্ডি কাইছে কুইছে খাওয়াই দিছে। অন আমার মা আর বাপ আইতাছে, তাকে বাতা আমি কি দিমু? ওই এটা কি ধরনের কথা কস? এর মাই আইছে, এর মাই ওই বাড়ি মেহমান, আর তোর মাই যাইবো, তোর মাই ওই বাড়ি মেহমান। এরও খাওয়া নাকবো, হেরও খাওয়া নাকবো, তার জন্য রাগারাগি করুন যাবো। ভালো হয়েছে খাওয়াইছ, অন যাই আর রান্না বেড়া থিয়া দাও। আমার জানি কোনো কিছুর মধ্যে আড্ডা নাগে না, আমার বাপ মা আহান নাগে নাগে জানি তারা খাওয়া পায়। ও বন্যের কিছুই করা নাগবো না। সমাজ রে গেদি গেদি, এই যে তখনই কাপড় চোপড় নিয়ে আইছি। কার কার নিকে কাপড় নিয়েছো মা? কার কার নিকে আনমু? তোর নিকে আনছি, তোর মেয়ের নিকে আনছি। ও বহা পেলে গড়া হ। মা গো মা, মুস্কানে নানি নে মুস্কান গুনি কাপড় আনছে, আঙ্গুনানি আঙ্গুনি কাপড় আনবো না? তোমার নানি গো খাওয়া চলে না, তুমগো কি কাপড় চোপড় দিব? মুস্কানের নানিরা তো মেলা দনি, হেনতে মুস্কান গো নিগে ঈদের কাপড় চোপড় নিয়ে আইছে। ও গিনা নিয়ে তুমি মন খারাপ করো না, এই ঈদে দিয়ে আনলাম না, ফিরে ঈদে কাপড় চোপড় তোমারে দিমু। মা সবে মারে নতুন কাপড় নিতে যাবো, তাহলে কি আমি পুরান কাপড় নিতে যাবো? বাবা এই তারিখে তুমি পুরান কাপড় পিন্দা যাও, সামনে যে আরো কি ঈদ আইতাছে, হে ঈদে তোমার আব্বা বিদেশ থেকে আইলে তোমারে কয়ে নতুন কাপড় কিনে দিবনি। বুঝি বাবু কি কয়? আর বুঝি কইেন না, বাবুরে এই দে কাপড় চোপড় কিনে দিয়ে হারি নাই দেখে, তাতে বাবু আমার বুগলে আইয়া আবেগ করতাছে। বুঝি আঙ্গ মা আইসেল আমার নিয়ে একটা কাপড় নিয়েছেল, আর আঙ্গ ময়না নিয়ে একজোড়া কাপড় নিয়েছেল, আর 1,000 টাকা আমার ঈদ খেবের নিয়ে দিয়ে থেকে গেছে। হেনতি বাবু নিয়ে আমি 500 টাকা নিয়ে আইছি। বাবু তুমি কি কিনার নাকি তুমি কিনে নয়? বাবু টেহারা নেও। বুঝি আপনার বিচারটা দেখে আমার হেই ভাল লাগলো। এই যে প্রিয় দর্শক, আপনারা যে ঈদ খাইতেছেন, আপনার আশেপাশে যদি গরিব মানুষ থাকে তাদেরকে একটু সহায় করার জন্য চেষ্টা করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন। হে ফুবু দে ইমেল আইস্টি নিয়ে আইতাছে, যাই মার যে কই গে। মা গা মা, কি ওই যে হে গরিব ফুবু এক জাগিস্টি নিয়ে আইতাছে। কি এই যে তোমার বইনে মাঝে মাঝে তো আহে, আজকে বেলা আবার এক পালিশটি নিয়ে আইতাছে। আহ উঠতে এত ছিল না বুকে। ও বো চিল্লা চিল্লি করুম না, এই গরমের মধ্যে তোমার বইনেরে রান্না বেড়া তুমি তি খাওয়াইও। ভাবি ভালো আছেন? আপনারা কি ভালো থাকবার দেন? ভাই ভাবির কি হয়েছে, এত রাগারাগি করে কে? আর কইস না, একবার থুলমুল কথা নিয়ে রাগারাগি করে
তারপরে বাতি দিয়ে কোন জানি গেল। আর যাই হোক স্টিকেরা এটা আমার ছোট জায়ের ভাই বউ আর এটা ছোট জায়ের বোন। জায়গা ভালো হয়েছে। তাহলে এক কাম কর ফুলমালা, তোর ভাবি যখন বাড়তে নাই রান্দা বেড়ে আগে খাওয়াইয়া তারপরে নিয়ে যা। বিয়েন বিষয়টা কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হইতেছে না। হ আমি ওইটাই ভাবতাছি। নন তেলে যাই গে। কারণ ভাই তেলার দেরি করবার চাই না, যাই গে। ও বোতলে আবার অন্যদিন আহিস। ওবনি আয় আয় মা খুব ভালো দেখে তুমি বাড়ি থেকে আয় বললা, এটা কি সম্ভব হলো? আয় তুই চুপ থাক, তুই বুঝবি না। আমি বুঝি, আসলে তুমি বুঝো না। ওই যে খালাইতাছে। এ বইনে ভালো আছ? হ আল্লাহ রাখছে ভালোই। নু 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 বাইতে নু। এই যে শুনছ না, গো তাড়াতাড়ি বাইরিয়া দে হকে আর আইছে। দেখলাম তোর বোন এসে, তাই আমি কি করবো? কে কি করবা দিশা পাও না, তাড়াতাড়ি বাজার যাও, যাই মাছ মাংস নিয়ে হগা। তোমার বোন এসে, তুমি বাজার যে মাছ মাংস এনে খাওয়াও। আমি পারুম না। मजा आया। কে দুলা ভাই এমবে করে কোন কে? এমনি করে যে কম না, অল্প আগে আমার বোন চাল আপনার বোনে টানা দেই গে বাড়ি ছেড়ে গেছে গা। অহনা পরে যে আপনার রাহা দেখছে, আপনার সুন্দর আস্তে আস্তে নিয়ে আইছে। অহনকে বাজার নেওয়া গা, অহন আমি বাজার যাম কে? বুঝি দুলা ভাই যে কইলো কথাটা কি হাসাই? হ এটা তো তুমি ভালো কাম করো নাই বুঝি। করুম না যে, জানোস কি 2 দিন বাদে বাদে পয় পুলা হান নিয়ে আইয়া গাদুম গুদুম করে খায় থাকে, তারপরে আবর যায় ই তারিখে আবর আরাপসি পারাপসি কি কি নাগে এক পাল নই আইছে। হেন তো আমার রাগের ঠেলা আমি বাড়ি থেকে গেছি। শুনছেন তো বুঝি, আপনার বোনের কথা শুনছেন তো? একজন নাকি একজন স্টিপের আইবারই পারে। এই আইসে দিকে কয় এক জাঙ্গা লিস্টি নিয়ে এসে, এই কথাটা খারাপ হয় নাই? হাসাই বুঝি, তোমার এই কথাটা কওয়া খারাপ হয়েছে। ভাইয়ের বোন যে কথা, আমি যে তোমার বোন হে কি কথা। তাহলে এখন বুঝো, ভাইয়ের বোনের আদর করবা না আমার আদর করবা, এটা কি ঠিক? তুই ঠিকই কইস, আসলে আমি বুঝবার পারি নাই কে নুজাই ঘরে নু আর জীবনে মন করুম না। এই যে দেখ, তুমিও তোমার বোনের নিকে মনে কষ্ট নিও না। তুমি তোমার বোনেরে ফোন করে দাওয়াত দাও, আমি রান্না বাড়া করি। मजा आया। যাও, ফোন করতেছি। समझ रहे हो? समझ रहे हो? চাষি চাষি, আন্নের পোলা আঙ্গ বাবুর বাপের কাছে বিদেশ থেকে পয়সা পাঠাইছে ঈদের বাজার টাজার করবার নিকে। এ মা ভালো হয়েছে, তাহলে ভাবিরে নিয়ে ঈদের মার্কেট করে নিয়ে গে। এই সব ঈদের মার্কেট মারাইছে, ঈদের মার্কেট করন লাগবো কে? তোর জামাই কত দিন ধরে গাড়ি গাড়ি করতেছে, তোর জামাইরে চুপ করে একটা গাড়ি কিনা দেবো। বউ জানে এই কথা জান না, আর কেউর কাছেই কমি নে। ও বৌমা, এই কথা কি আর মাসের কাছে কোন যাইবো? তাহলে আঙ্গ ময়নার বাপের এরকম নি গাড়ি পছন্দ করে একবার নিয়ে যাবো। হ নু যাইবে। মা কালকে ঈদ, ও তুমি তো আমার কাপড় কিনা দিলা না, তাহলে আমি মারে যাম কেমনে? কাপড় কিনা দিমু কেমনে? তোর বাপের হয়েছে বিদেশ, বিদেশ থেকে বাইতে আইলো না, টেহা পয়সাও পাঠাইলো না। টেহা না পাঠাইলাম তোর কেমনে করে কাপড় চোপড় কিনে দিম? আম্মা, আপনার পোলাই বিদেশ থেকে তো এবার তোর টেহা টুয়া পাঠাইলো না। ওই বাড়ির ভাই বিদেশ থেকে কালকে বাইতে আইছে, যাইয়া হুইনা হিগে আপনার পোলাই টেহা পাঠাইছে নিহি। বাবু কাপড় চোপড়ের নিগে কি রকম কান্তাছে। জান লাগবো না বউ, একই দে কাপড় চোপড় না নিলে চলবো না। পোলাই রয়েছে বিদেশ, কোন হালে না কোন হালে রয়েছে, টাকা পয়সা পাঠাই নাই, পাঠাবো নি। तू समझा? আর বিদেশ থেকে পয়সা পাঠাইলে তারা তো এনে বাইতে দিয়াই যাবো, এত বেউসকে। ये फंस गया सीएम। এ আম্মা, আপনার পোলাই তো ফোন করছে, রিসিভ করেন। শুনেন রিসিভ করে কি কয়। ক গেদা মা, আঙ্গ পাড়ার আব্দুল রহিমের কাছে ঈদের কেনাকাটার জন্য কিছু টেয়া পাঠাইছি। টেয়াটা হাতে পাইছো না? না পাই নাই তো। এতক্ষণে কও কি উন আমার কোন সময় ফোন করছে আল যে আমি বাড়ি পাইছি, তাও ওখান থেকে টেয়া দে নাই। কৌছে বাবুরে কেনাকাটা করে দেনাকবো, যাও যাও তাড়াতাড়ি টেয়া আই না, বাবুরে শার্ট লং পেনে কিনা আবি যা লাগে সব কিনা দাও, তার বাড়ির সমস্ত বাজার করো, যাও যাও যাও। ও বউ আমি যাই নিয়ে আহি। समझ रहे हो? समझ रहे हो आप? हाँ।